প্রিয় ভিউয়ার্স, সকাল সকাল ছাদের রোদ নিতে আসছি আর হালকা শীত পড়েছে। এখন রোদের তাপ অতটা কিন্তু নয়, তো রোদের তাপ তো প্রতিদিনই নেওয়া উচিত প্রতিটা মানুষের। বাচ্চাদের কাপড় শুকানো থেকে শুরু করে বড়দের কাপড়, লেপ কাতা, তারপর নিজের গায়ে সবসময় রোদ লাগালে ফাঙ্গাস হয় না, যেমন চুলকানি, অ্যালার্জি, ঠান্ডা কাশি থাকলে দ্রুত ভালো হয়ে যায়। পশু পাখিরাও কিন্তু রোদ নেয়। এই দেখুন মুরগিগুলো খোয়ারে আছে, আর এখান থেকে আমি কত সুন্দর ভিউ দেখতেছি। যারা শহরে থাকি তারা এগুলো খুব মিস করি। খুবই উপকারী এটা, চিবিয়ে রস খাওয়া বা থেতো করে রস বের করে খাওয়া। এই যে দেখো বড়ই হয়েছে। এখন সব গাছে মুকুল চলে আসছে, যেমন আম, তারপরে কুল, তারপরে বিভিন্ন ফুলের সমারোহ থাকবে। শীতের মৌসুমে ফুল খুব প্রচুর ফুটবে। ওই দেখুন আমের কুড়ি, আমের ফুল, মুকুল সব চলে আসছে। এরকম করে সব কিছু হইতাছে। শীতের সময় যেমন খাওয়ার মজা আলাদা, তেমন আল্লাহর নেয়ামতও বেশি থাকে আর কি। ছাদে যেহেতু শাকসবজি চাষ করছি আমরা সবাই, তো এর ভিতরে ঘাস, ময়লা আবর্জনা যা জমে থাকে দ্রুত পরিষ্কার করে ফেললে শাকসবজিগুলো দ্রুত বেড়ে উঠে আর দ্রুত খাওয়া যায়। 1-1.5 মাস পর পরই শাকসবজি লাগিয়ে খাওয়া যায়। যদিও কাগজ ফুলে গন্ধ নেই, তবু ওই গানটাই মনে পড়েছে। প্রিয় ভিউয়ার্স, মনে কিছু নিয়েন না। সব জায়গায় গাছপালা, আম, কুড়ি, ফসল ফলা দিয়ে এই শীতে প্রচুর হয়, তাই আর কি ছাদেও এরকম পরিকল্পিত করে শাক সবজি গাছপালা লাগিয়ে একটা সাংসারিক চাহিদা পূরণ করা যায়। বাচ্চাদের একটু সুষম খাদ্য এবং বিষমুক্ত খাদ্য মুখে দেওয়া যায়, এই আর কি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার যেইটুকুই জায়গা থাকুক না কেন সব শাকসবজি, মুরগি, সবজি, ফল ফলাদি ফসল ফলিয়ে কিন্তু খাওয়ানো যায়। একটু কষ্ট হয়, তো কি আর করার, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোদের তাপ নেবেন, শারীরিক সুস্থ থাকবেন, মন মানসিক ভালো থাকবে, কাপড় চোপড় সব কিছু শুকিয়ে ব্যবহার মানুষের জীবনের জন্য খুবই জরুরি, অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। রোদ না হলে সব কিছু ক্ষতিকর। শারীরিক পরিবেশ ভারসাম্য, ছেলে মেয়ের বেড়ে ওঠার সুস্থতা, সকল প্রাণীর জন্য খুবই উপকার। প্রিয় ভিউয়ার্স, এক কথা প্রতিদিন বলি ভালো লাগে না, তবু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন সজনে গাছটা ভরে গেছে সজনে, এই দেখুন শুকিয়ে গেছে, কিছুটা কাঁচা আছে আর ওই কিছুটা শুকিয়ে গেছে। লেবু গাছে লেবু হয়েছে, সিজনালি সব ফলমূল এই গাছে আছে। ছোট গাছে পেঁপে, তা আবার হালকা পাক ধরেছে। ওই যে দূরে কবুতর কত সুন্দর করে উড়ে উড়ে রোদের তাপ নিচ্ছে। দেখুন পশুরাও রোদের তাপ নিতে জানে। ওমা ডালিম, কি সুন্দর ডালিম ধরেছে গাছে, দেখুন একদম থোকায় থোকায় ভরেছে ডালিম। একটা ডালিম একদম লাল হয়ে গেছে পেকে, এই যে দেখুন। শীতের সময় হরেক রঙের ফুল ফুটে, শেষ করা যাবে না ফুলের নাম গুনে। অ্যালোভেরা তো এখন আজকাল নিত্যদিনের সঙ্গী, অ্যালোভেরা না হলে জীবনই চলে না। ওই দেখুন লাউ গাছটা, সে অপূর্ব হয়েছে। বাবুদের কাঁথা কাপড়, জামা কাপড় প্রতিদিন রোদে তাপ দেওয়া উচিত, তাহলে ওদের গায়ে কোনো রকম ফাঙ্গাস
লাউ দিয়ে চিংড়ি রান্না হচ্ছে প্রিয় ভিউয়ার্স। এই দেখুন অলরেডি হয়ে গেছে। এবারে আলু দিয়ে লাউয়ের খোসা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা করব। আর এর সঙ্গে আরেকটা করেছি ওই যে মাছ দিয়ে ফুলকপি সিম সব মিলিয়ে খাওয়া দাওয়া আজকের। সকাল থেকে রোদের তাপ নেওয়া, ঘোরাফেরা, আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।